আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি গায়ে হলুদের পর্যন্ত ভিডিও। এবার আমি রাতের বেলা সেজেগুজে যে বেরোবো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহির কিছু কথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। এই রাতের বেলা বিয়েবাড়িতে মানে আমরা যেহেতু বরযাত্রী ছিলাম, মানে বরপক্ষ বরযাত্রীতে সেজেগুজে যাওয়ার জন্য। তো দেখো বাস এসে গেছে, আমরা প্রত্যেকেই বাসে উঠে পড়ছি বাসে করে যাব বলে। বাট আমার হাজব্যান্ড বলছিল কি মানে একটা গাড়ি মানে 4 হুইলার করে যাবে, বাট 4 হুইলারে যাওয়ার থেকে বাসে করে সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে যাওয়ার একটা আলাদা মজা। তো তাই আমি বললাম কি না আমি বাসে করেই যাব। তো ফাইনালি আমরা বাসে করে মেয়ের বাড়ি এসে পৌঁছে গেছি। মেয়ের বাড়িতে যেহেতু বিয়েটা হচ্ছিল একটা ভবনে, তো সেখানে আমরা সবাই মিলে পৌঁছে গেছি। আর সেদিন ছিল অতিরিক্ত গরম, মানে যা শাড়ি পরে মেকআপ করে, আর দেখো মেকআপ তো করতেই হবে না, বিয়ে বাড়ি মানে একটু চড়া মেকআপ, একটু হাই মেকআপ। তবে ওই দিনকে ছেলেদের ড্রেস কোড ছিল ধুতি আর পাঞ্জাবি, মানে প্রত্যেকে ধুতি আর পাঞ্জাবি পরেছিল। মানে সেটা মানে রিলেটিভস, মানে যার বিয়ে হচ্ছে আমার দেওর, তার মানে সব ভাইয়েরা থেকে শুরু করে বন্ধু বান্ধব প্রত্যেকে ধুতি পরেছিল। মানে ওটা ওর ইচ্ছে ছিল, তো ওর ইচ্ছে পূরণ করার জন্য প্রত্যেকেই ধুতি আর পাঞ্জাবি পরে এসেছিল, মানে গিয়েছিল। তো দেখো এবার বিয়ের কাজ স্টার্ট হয়ে গেছে। বিয়ের জন্য শুভদৃষ্টির জন্য ছাতনাতলায় বর আর বউকে দাঁড় করানো হয়েছে। তো মানে বর কি বলবো, বর মানে এতটাই বর তো অবশ্যই আনন্দিতই হবে, কেন কি বিয়ে বলে কথা, তো বর আনন্দ করবে না তো কি আনন্দ করবে। তো আমরা প্রত্যেকেই আনন্দ করছিলাম। আর আমার শাড়িটা ছিল দেখো একটু ট্র্যাডিশনাল টাইপের, মানে আমি একটু বেনারসি টাইপের, মানে একটু ও বেনারসি ঠিক না, মানে ওই রকম ধরনের আমি শাড়িটা পরেছিলাম। মানে আর এত গরম হচ্ছিলো কি আমি ওখানে পৌঁছে চুল গুটিয়ে পাকিয়ে পুরো একদম মানে খোপা করে রেখে দিয়েছিলাম। তো ওটা বিয়ে বাড়ি কী সেটা কোনো ম্যাটার করছিল না, আমি খোপা করেই একবারে খোপা করে দিয়েছিলাম গরমের জন্য। তো এইখানে দেখো এবারে শুভদৃষ্টির কাজ চলছে। প্রথমে বরণ হয়ে গেছে, বরণ হয়ে যাওয়ার পর এবার শুভদৃষ্টির কাজ হবে। তো শুভদৃষ্টির কাজের জন্য নাপিত তো থাকবেই। তো শুভদৃষ্টির সময় নাপিত যা বলে, মানে যেরকম মানে হাসায়, যেরকম ওই ছড়া কাটে, সেগুলো তো মানে একটা নাপিত এক রকমের ছড়া কাটে। তো মানে সেগুলো শুনে তো প্রত্যেকেরই হাসি পাচ্ছিল বটেই। আর বিয়ে বাড়িতে মানে কি বলবো তোমাদেরকে, সেই দিন মানে এত লোকজন, এত আলো, এত কিছু, মানে ভীষণ গরম লাগছিল। তো যে বিয়ে হচ্ছে, যে বউ, তার তো মানে বলার মতো নয়। এই মানে বেনারসি পরে সারাক্ষণ ধরে বসে থাকা আলোর সামনে যে কি কষ্ট, সেটা মানে বলে বোঝানোর নয়। তো দেখো এখানে মানে মালা বদল হয়ে গেছে। তো মালা বদলের সময় বর নিজেই বারবার করে মাথা নামিয়ে দিচ্ছিলো। তো আমরা সেটা নিয়ে খুব হাসাহাসি করলাম যে মাথা কেন নামিয়ে দিচ্ছে এইসব বলে। তো আর 7 পাকের যে ঘোড়াটা সেটা অবশ্যই হয়েছিল, কিন্তু যে বর আর বউকে সেই উপরে তুলতে হয় সেটা হয়নি, মানে গরমের জন্য মানে কেউ আর সেটা রিস্ক নেয়নি, ওখানেই রিচুয়ালটা হয়ে গেছে। তো এবারে সেই করা হচ্ছে বিয়েতে, ওই হাতে হাত চাপ দিয়ে, তারপরে ওই সেই ছাউনি নাড়া ফুল, এই সমস্ত যেগুলো নর্মাল রিচুয়ালস হয় একটা বিয়েতে, সেই রিচুয়ালসগুলোই হচ্ছে। তো আমরা প্রত্যেকে হাসাহাসি করছিলাম। আর বিয়েবাড়ি তো মানে হাসাহাসি করারই ব্যাপার না, সমস্ত রিলেটিভস প্রত্যেকে একসাথে হবে, এ একরকম কথা বলবে, ও একরকম কথা বলবে, তো অবশ্যই হাসাহাসি তো হবেই। আর কি জানো তো, মানে এই বিয়েবাড়ির জন্য আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছিলো, মানে বিয়েবাড়িতে বেশ কয়েকদিন ধরে রাত জাগা, প্লাস ধরো আমার স্কুল, আমার পড়ানো সব কিছুই আমাকে কন্টিনিউ করতে হয়েছিল। কেন কি আমার মানে স্টুডেন্টদের এক্সাম ছিল, তো সেই কারণে আমাকে কন্টিনিউ করতে হয়েছে। মানে আমার শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, সেজন্য আমি আর ব্লগগুলো মানে করতে পারিনি, ব্লগটা এডিটিং করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি। তো এই যে মালা বদল হচ্ছে, এই যে বারবার করে বর মাথা নামিয়ে দিচ্ছে, দিয়ে মালা বদল হচ্ছে। মালা বদল তো 3 বার করতেই হয়, যেগুলো হয়। তো মানে মেয়ের বাড়ি বেশ, বউটাও বেশ ভালোই ছিল, খুব ধীর স্থির, মানে বউ বলবো না, মানে আমাদের যা, এখন বউ বলাটা ঠিক হবে না, যদিও বিয়েটা হয়ে গেছে, তো আমাদের যা।
তো আমরা সবাই প্রত্যেকে ভীষণভাবে মজা করেছি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো মজার সাথে সাথে একটু কষ্টও হয়েছিল, মানে বিয়েটা হয়েছিল রবিবার, মানে তোমার ওই 30শে জুন, বিয়েটা 30শে জুন হয়েছিল। তো সেদিন ভীষণ গরম ছিল, মানে এতটা গরম হচ্ছিল, যত রাত বাড়ছিল এত গরম লাগছিল, মানে শাড়ি বলো, আমরা যে জুয়েলারি পরেছিলাম, মানে কিছু রাখা যাচ্ছিল না গায়ের মধ্যে, ভীষণ কষ্ট হচ্ছিল। তো মনে হচ্ছিলো যেন সব খুলে রেখে দিই। তো এখানে ধরো মানে ওই যে হয় না, সবাই বলে যে বর মাথা নামাবে না, সেজন্য বর পুরো স্ট্রেট দাঁড়িয়ে আছে, মানে কী করে মালাটা পরায় সেই ব্যাপারটাই চলছে, ভীষণ হাসি পাচ্ছে। তারপর বর নিজে থেকেই মানে করলো। তবে বউ কিন্তু খুব কম যায় না, মানে বউ কিন্তু ভীষণ স্মার্ট বলতে হয়। তো বর যেহেতু স্ট্রেট দাঁড়িয়েছিল, বউ কিন্তু সহজে মাথা নামায়নি মালা পরার জন্য। এটা তো একটু মানে খুশি হব। দেখো ওদিকে বিয়ে হচ্ছে দেওরের ঠিকই, বাট যেহেতু এটা একটা মেয়ে, তো আমি মেয়ে হয়ে অবশ্যই এই বিষয়ে খুশি তো হবই, মানে আমি তো মেয়ের দলেই থাকবো, তাই না, যতই দেওরও। তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে গেলাম। আমি বেশি তেমন কিছু খাইনি, একটু লুচি আলুর দম খেয়ে নিয়েছিলাম আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম, ব্যাস আমার ওটাই খাওয়ার ছিল। আমি বরকে বলেছিলাম কি আমরা তাহলে একটা রিলস বানাই, তো বরের পক্ষে রিলস বানানো পসিবল ছিল না, পারবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আসবার একটা অন্য ভ্লগ নিয়ে।